এবার ভয়ঙ্কর জঙ্গি হামলায় কেঁপে উঠল অস্ট্রেলিয়া এবং এই জঙ্গি হামলা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি জিওপলিটিক্যাল সাবজেক্ট। কারণ যাদেরকে এক্ষেত্রে টার্গেট করা হয়েছে তারা কিন্তু জুইস পিপল এবং যাদেরকে বাঁচানোর জন্য ইসরায়েল প্রতি মুহূর্তে ইসলামিস্টদের বিপক্ষে কিন্তু লড়াই করছে। এবং আজকে জুইসদের একটি ফেস্টিভ্যাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফেস্টিভ্যাল, সেখানে নির্বিচারে দুজন ব্যক্তি ঢুকে গুলি চালাতে শুরু করেন এবং এরপর প্রায় 12 জন মানুষ স্পট মৃত্যুর মুখে ঢলে পড়েন এবং হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে 30-এরও অধিক মানুষ। ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদী একটি টুইট করে অস্ট্রেলিয়ার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু এই ঘটনা আন্তর্জাতিক স্তরকে কিন্তু নিঃসন্দেহে নাড়িয়ে দিয়েছে। কারণ এই ঘটনার পিছনে গেস করতে পারবেন আপনারা সকলেই, পাকিস্তান যোগ কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। দুজন ব্যক্তির মধ্যে একজন ধরা যিনি পড়েছেন, তার কাছ থেকে যে ডকুমেন্ট পাওয়া গেছে, তার যা নাম, তার যা পাসপোর্ট, তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে তিনি পাকিস্তানের বাসিন্দা। আর অন্য আরেকজনকে এক সাহসী বাসিন্দা, ওই অঞ্চলেরই একজন সাহসী বাসিন্দা হাতে নাতে পাকড়াও করেন। আর এই ঘটনার পর ভারতের পক্ষ থেকে 3টে শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, কারণ এই 3টে শহরে জুইস কমিউনিটির মানুষরা কিন্তু বসবাস করেন। ডিটেল যদি এই রিপোর্ট ফলো করেন দেখবেন আজকে এই ভয়ঙ্কর জঙ্গি হামলাটি হয়েছে অস্ট্রেলিয়ার বন্দি বিচে এবং সেখানে হানুকা সেলিব্রেশন চলছিল। এই হানুকা সেলিব্রেশন হলো জুইসদের অত্যন্ত পবিত্র একটি সেলিব্রেশন এবং এটি 7 দিন ধরে লাগাতার কিন্তু পালন করা হয়। এবং বুঝতেই পারছেন আজকে ছুটির দিন অস্ট্রেলিয়ায়, সেখানে বিপুল সংখ্যক মানুষ, প্রায় 1000-এর কাছাকাছি জুইস মানুষ এই হানুকা সেলিব্রেশনে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে এই দুজন আততায়ী হঠাৎ করে ঢুকে গুলি চালাতে শুরু করেন। ফলে স্বাভাবিকভাবেই পুরো পরিস্থিতিটি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যায় এবং এর মধ্যে থেকেই একজন সাহসী ব্যক্তি একজন আততায়ীকে কিন্তু হাতে নাতে ধরে ফেলেন এবং তার পিস্তল দিয়ে তাকে কিন্তু খতম করে দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে জড়িত একজনের নাম এখনো অব্দি সামনে এসছে, সেই ব্যক্তির নাম নাভিদ আকরাম এবং তিনি কিন্তু পাকিস্তানের নাগরিক। মনে করা হচ্ছে তিনি অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলেন অস্ট্রেলিয়াতে এবং এই ধরনের ঘটনা 1996-এর পর অস্ট্রেলিয়ায় কিন্তু প্রথমবারের জন্য হলো। জুইস মানুষদের উপর টার্গেট এর আগেও কিন্তু হামাসের পক্ষ থেকে করা হয়েছিল। এই ঘটনার কড়া প্রতিক্রিয়া ইসরায়েলের পক্ষ থেকেও কিন্তু দেওয়া হয়েছে। দেখুন অস্ট্রেলিয়ার ডেমোগ্রাফিটা যদি দেখেন তাহলে দেখবেন 0.46% জুইসরা এখনো কিন্তু অস্ট্রেলিয়াতে বাস করেন এবং যদি পপুলেশন ওয়াইজ দেখেন তাহলে এই সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 1,16,967 জন। 2021-এ শেষবার যখন সেন্সাস অস্ট্রেলিয়ায় হয় তখন দেখা যায় এর মধ্যে মেলবোর্নে বাস করেন প্রায় 53,373 জন জুইস মানুষ এবং সিডনিতে বসবাস করেন 43,738 জন জুইস মানুষ। অর্থাৎ জুইসদের পছন্দের জায়গা কিন্তু অস্ট্রেলিয়া, কারণ অস্ট্রেলিয়া কিন্তু মুক্ত মনা এবং স্বাধীনতায় বিশ্বাসী, স্বতন্ত্রতায় বিশ্বাসী এবং জুইস মানুষরা একদম যেরকম হন ঠিক সেই রকম এনভায়রনমেন্ট তারা অস্ট্রেলিয়াতে পান। এই জন্য অস্ট্রেলিয়াতে প্রতি বছরই এই হানুকা ফেস্টিভ্যাল বা সেলিব্রেশনে তারা কিন্তু দেশ বিদেশ থেকে জড়ো হন। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ওই পার্টিকুলার বন্দি বিচ সেটি হাইলি পপুলার একটি ট্যুরিস্ট স্পট, অর্থাৎ প্রথম থেকেই অত্যন্ত ওয়েল প্ল্যান্ড, ওয়েল অর্গানাইজড ওয়েতে এই পরিকল্পনা করা হয়েছে পাকিস্তানের ইসলামিস্ট জঙ্গিদের পক্ষ থেকে, তা কিন্তু অস্ট্রেলিয়া সরকার পরিষ্কার জানিয়েছে। 1996 সালে শেষবারের জন্য অস্ট্রেলিয়ায় এই ধরনের মাস শুটিং দেখা গেছিল। সেবার ঘটনাটি ঘটেছিল পোর্ট আর্থার রিজিয়ানে। সে সময় একজন ব্যক্তি নির্বিচারে গুলি চালিয়েছিলেন এবং যার ফলে প্রায় 35 জন মানুষ কিন্তু সেবার মারা যান। 1996 পর 2025, অর্থাৎ দীর্ঘ 30 বছরের পর অস্ট্রেলিয়ায় এই ধরনের মাস শুটিং কিন্তু আমরা দেখতে পেলাম। এই ঘটনার কড়া প্রতিক্রিয়া ভারতের পক্ষ থেকেও এসছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটি টুইট আন্তর্জাতিক স্তরে রীতিমতো চর্চার বিষয়, কারণ ভারত পরিষ্কার লিখেছে জিরো টলারেন্স টু টেরোরিজম। ভারত অস্ট্রেলিয়ার পাশে আছে এবং এই ঘটনার পর অস্ট্রেলিয়ার যদি কোনো ধরনের প্রয়োজন হয় সাপোর্টের, ভারত কিন্তু এর পাশে দাঁড়াবে। অস্ট্রেলিয়ার পুলিশ এবং প্রশাসন বলেছেন যে দুজন ব্যক্তি হয়তো নয়, সম্ভবত আরো একজন ব্যক্তি এই ঘটনায় জড়িয়ে থাকার সম্ভাবনা আছে, কারণ একাধিক জায়গায় আইইডির
অর্থাৎ এক্সপ্লোসিভ ডিভাইসের কিন্তু খোঁজ মিলেছে। অর্থাৎ দুজন গুলি চালাবেন এবং একজন বিস্ফোরণে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দেবেন, এই ছিল সামগ্রিকভাবে পরিকল্পনা। অস্ট্রেলিয়া সরকার পরিষ্কার জানিয়েছেন যে এখনো অবধি যারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের অবস্থাও কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল। কারণ বুঝতেই পারছেন, সামনে থেকে যদি নির্বিচারে গুলি চালানো হয় বিনা বাধায়, তাহলে বাঁচার সম্ভাবনাটাও কমে যায়। যারা ভাগ্যবান তারা হয়তো বেঁচে যেতে পারেন, কিন্তু এই সামগ্রিক ঘটনা আরো একবার পাকিস্তান জঙ্গিদের যে আসল চেহারা, ইসলামিস্ট জঙ্গিদের যে আসল চেহারা, তা কিন্তু গোটা বিশ্বের কাছে এক্সপোজ করে দিল। এবার প্রশ্ন হলো জুইশরা কেন? তার আগে বলে দিই, এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে একটি অ্যালার্ট নোটিফিকেশন ঘোষণা করা হয়েছে এবং দিল্লি, বেঙ্গালুর এবং মুম্বাই, পার্টিকুলারলি যেখানে জুইশরা থাকেন সেই সকল জায়গাকে টার্গেট করা হতে পারে। কারণ জুইশদের ফেস্টিভ্যাল চলছে, সেলিব্রেশন চলছে, এবং এই সেলিব্রেশনের মুভমেন্টগুলোকে টার্গেট করা ইসলামিস্ট জঙ্গিদের আগের কাজ, এখনো তারা সেটাই করছেন। এবং এই জন্য কিন্তু হাই অ্যালার্ট এই 3টে শহরে জারি করা হয়েছে ভারতের পক্ষ থেকে। এবার জুইশরা কেন, আমি একটু আপনাদের সহজে বোঝানোর চেষ্টা করি। দেখুন, 7ই অক্টোবর 2023 হামাসের পক্ষ থেকে ইসরায়েলে আক্রমণ করা হয়। এতে 1200 মানুষ কিন্তু মারা যান। এই ঘটনা যদি বিশ্লেষণ আপনারা করেন, দেখবেন সেদিন যেই পার্টিকুলার জায়গাতে আক্রমণ করা হয়েছিল সেই জায়গাটিও ছিল উৎসব মুখরিত একটি জায়গা। আজকে যেখানে আক্রমণ করা হয়েছে সেটাও কিন্তু একটি ফেস্টিভ্যাল বা সেলিব্রেশন টাইম। অর্থাৎ এই হামাস কিংবা ইসলামিস্ট জঙ্গিরা, পাকিস্তানের জঙ্গিরা যখনই মানুষ মুক্ত মনের পরিচয় দেয়, যখন উদযাপন, খুশি, আনন্দতে মেতে থাকে, তখনই তারা সেই পার্টিকুলার মুক্ত মনের উপর, স্বাধীনতার উপর, উচ্ছ্বাস, উৎসবের উপর আক্রমণ করার কিন্তু চেষ্টা করে। আপনি পেহেলগাম হত্যাকাণ্ড দেখুন, যাদেরকে মারা হয়েছে তারা কিন্তু টুরিস্ট। আজকে যাদের উপর গুলি চালানো হয়েছে তারাও কিন্তু কিছুটা টুরিস্ট মানুষ, কারণ ওই অঞ্চলে বহু ইসরায়েলি জুইসরা গিয়ে সেলিব্রেশন করছিলেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেসে। ফলে আলটিমেটলি এদের প্যাটার্নটা এক। এদের প্যাটার্নটা হলো যারাই আনন্দ করবে, যারাই উচ্ছ্বাস পালন করবে, যারা উৎসবে মেতে থাকবে, তাদের উপরে এরকম বর্বরোচিত হামলা করো এবং গোটা বিশ্ব যেন হাসতে ভুলে যায়, আনন্দ করতে ভুলে যায়, উৎসবে না থাকে, সেই চেষ্টা তুমি করো। কারণ এই ধরনের জঙ্গিরা বিশ্বাস করে তোমাকে সারা জীবন বোরখা পরে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে হবে। প্যাটার্ন গুলো কিন্তু মিলে যাচ্ছে। 7ই অক্টোবর 2023 ইসরায়েলে যা হয়েছিল, এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে যা হয়েছে, আজকে অস্ট্রেলিয়ায় কিন্তু ঠিক একই জিনিস হলো, যেখানে একটি উৎসব মুখরিত জায়গায় আনন্দ উচ্ছ্বাসে মেতে থাকা কিছু মানুষের উপর নির্বিচারে গুলি চালালো পাকিস্তানের জঙ্গিরা, যার কড়া নিন্দা ভারতের পক্ষ থেকে করা হয়েছে। এবং এবার আন্তর্জাতিক স্তরকেও বুঝতে হবে যে টেরোরিস্ট মানেই হয়তো পাকিস্তান। এর পরেও যদি প্রমাণ আন্তর্জাতিক স্তরের প্রয়োজন হয়, তাহলে যেদিন তাদের দেশে এই ধরনের জঙ্গি হামলা হবে সেদিন হয়তো তাদের টনকটি নড়বে এবং সেদিন হয়তো অনেকটা দেরিও হয়ে যাবে। ভারত যা বলছে গোটা বিশ্ব কিন্তু সেই পথেই কোনো না কোনো দিন চলবে, তা কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।